হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সেদিন চলে গিয়েছিলাম এসএমসি সাইট সিউতে। তো সেদিন মূলত আমরা গিয়েছিলাম কিছু গ্রোসারি শপিং করার জন্য। তো হঠাৎ করে এই জায়গাটা চোখে পড়লো। এটা হচ্ছে মূলত স্কেটিং করার। তো এইখানে বিভিন্ন প্যাকেজ ছিল, লাইক 2 আওয়ার্স প্যাকেজ এবং আনলিমিটেড কিছু প্যাকেজ ছিল। এটা টোটালি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এবং আমি যেটা দেখলাম অনেকেই বেশ দক্ষতার সাথে খুব ভালোভাবে স্কেটিং করছিল। আবার অনেকে আছে যারা স্কেটিং করতে জানে না, বাট সেই ফিলটা নিতে চায়, তাই তাদের জন্য বিভিন্ন ছোট ছোট পোলারের ব্যবস্থা রয়েছে, যেগুলোতে করে তারা খুব সহজেই স্কেটিংয়ের একটা ফিল নিতে পারে। তো তারপর আমরা চলে গিয়েছিলাম SM হাইপার মার্কেটে। তো এখানে গিয়ে হঠাৎই এই মাশরুমগুলো চোখে পড়লো। এগুলা কিন্তু বেসন দিয়ে ভেজে নিলে তেলে কিন্তু খুবই মজা হয় এইটা, কিন্তু এই দেশে যেহেতু বেসন নাই তাই আমি আর নিলাম না, কারণ আমি আদার্স কোনো প্রসেসিং জানি না যেটা কিভাবে করে। তারপরে এখানে কিছু র্যাপার্সের মোল্ড ছিল, তো এগুলাও নিয়ে। আর এদিকে ছিল হচ্ছে বেশ কিছু ধরনের মাছ, বিভিন্ন কালারফুল মাছ ছিল, রেড স্নেপার থেকে শুরু করে এই দেশের আরও সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম হটডগের যে সেকশন সেটাতে, কারণ হচ্ছে আমরা অনেক বেশি হটডগ পছন্দ করি, তাই আমার হাজব্যান্ড দেখতেছিল যে কোন ব্র্যান্ডেরটা নিলে ভালো হয়। আমরা মোটামুটি সবগুলা ব্র্যান্ডেরই ট্রাই করা হয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের ভালো লাগে টেন্ডার জুসির যেই হটডগসগুলো, সেগুলো সবচেয়ে বেশি আমাদের ভালো লাগে। তো পরবর্তীতে আমরা টেন্ডার জুসি থেকেই নিই। তো তারপর আমার হাজব্যান্ড দেখতেছিল যে সস এবং চাউমিন একসাথে কীরকম প্রাইস পড়ে। এটা একটা কম্বো ছিল, যদিও আমার কাছে বেশি একটা অর্থিট মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে নর্মালি অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে আলাদা আলাদা কিনি সেটা কিনলেই হয়তো বা বেটার। তো এখানে বিভিন্ন টাইপসের সস ছিল, তারপরে হচ্ছে চাউমিন, নুডলস সব কিছু ছিল। তো তারপর আমার হাজব্যান্ড দেখতেছিল যে এখানে কোন তেলটা নেওয়া যায়। আমি ক্যানোলা অয়েল ইউজ করি সব সময়, আমি আমার মেনিলাতেও ক্যানোলা অয়েল ইউজ করি, আর এখানেও আমি ক্যানোলা অয়েল ইউজ করছি। নর্মালি সয়াবিন তেলের চেয়ে কিন্তু ক্যানোলা অয়েলটাই বেশি ভালো। তারপরে এই পাশে ছিল ড্রাই ফিশের বেশ কিছু। আমার কাছে এটা অনেকটা চ্যাপা শুটকির মতো লাগতেছিল, বাট আই এম নট শিওর এটা চ্যাপা শুটকি না। এছাড়াও আরও সাগরের বিভিন্ন ধরনের মাছের শুটকি ছিল, যেটা আমরা বলি। তো এখান থেকে স্মেলটাও বেশ ভালো আসছিল। তারপরে আমি হঠাৎ করে এই যে কাচকি শুটকিগুলো দেখলাম। কাচকি শুটকি কিন্তু আমার বেশ ভালো লাগে, আমরা যদিও পরবর্তীতে কিনেছিলাম। তারপরে আমার চোখ পড়লো এই ছোট ছোট চিংড়ি মাছের শুটকিগুলোর উপর। তো এখানে মোটামুটি ওভারঅল বেশ কয়েকটা শুটকি ছিল। তো তারপর আমরা ডিম নিয়েছিলাম, এর মাঝে আমার হাজব্যান্ড নুডলস নিয়েছিল। মানে আমি আদার্স শুট নিতে নিতে আমার হাজব্যান্ড আরও অনেক কিছু বাজার করে ফেলছে। তো এখানে আমরা হটডগের বান নিচ্ছিলাম যে কোনটা নিলে ভালো হয়। তো আমরা দুজন ডিসকাস করতেছিলাম যে কোনটার মেয়াদ বেশি দিন আছে, এক্সপায়ার ডেট বেশি দিন আছে। তো ওই অনুযায়ী আমরা সিলেক্ট করছিলাম, কারণ যেহেতু আমরা মাত্র দুইজন, তো ওইভাবেই আমাদের সব কিছু আসলে যেটার বেশি টাইম থাকে সেগুলো ওইভাবেই আমরা পারচেস করি। আর এই চকলেটটা আমার কেন জানি ভালো লাগে না, আমি আমার হাজব্যান্ডের বার্থডেতে গিফট করেছিলাম এটা। সবার এই চকলেটটা খুবই পছন্দের, বাট আমার এই চকলেটটা কেন জানি ভালো লাগে না। ভিতরের যে নাটসটা থাকে ওটা কেন জানি ভালো লাগে না। আসলে এক একজনের চয়েস এক এক রকম। তারপর মোটামুটি সব কিছু কমপ্লিট করে এবার আমরা যাচ্ছিলাম, হঠাৎ করে এই ফ্রুটসের সেকশনটা আমার চোখে পড়লো। তো এখানে মোটামুটি সব ধরনের ফ্রুটসই ছিল, জাম্বুরা, পেঁপে, তারপরে তরমুজ, কলা, বেশ কয়েকটা ফলেরই কম্বিনেশন ছিল। তো তারপরে আমরা এখানে বিল পে করার জন্য এসে দেখি যে এখানে অনেক বেশি লাইন। আমার হাজব্যান্ড কোনো মতো লাইনে দাঁড়াইলো, আর এদিকে আমি একটু বসেছিলাম, সাইডে বসার জায়গা ছিল, কারণ আমার প্রচণ্ড পা ব্যথা করতেছিল। তো এখানে সে একে একে সব কিছু বের করছে, এর মাঝে গুঁড়া দুধ, সস, অনেক কিছু আসলে নেওয়া হয়েছে, মায়োনিজ, বাট অ্যাকচুয়ালি ওইভাবে ক্যাপচার করা হয়নি, কারণ দেখা গেছে আমি এক জায়গায় শুটিংতে চলে গেছি আর আমার হাজব্যান্ড ওদিক দিয়ে সব কিছু মার্কেট করে ফেলেছে। তো আজকে এই ছিল আমার ব্লগ। আমরা মোটামুটি সব কিছু সুপার শপ থেকেই কিনে, কারণ এখানে কোনো ধরনের কাঁচা বাজারের কোনো সিস্টেম নেই। তো সবাইকে আমাদের ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে এভাবেই আমরা সব সময় মিলেমিশে থাকতে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। ধন্যবাদ।